الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين শাবান মাসের 17 তারিখ চলছে। সুতরাং রমজান মাস আসতে যে সময় আর বাকি নাই, এটা আমাদের কমবেশ সকলেরই জানা আছে। রমজান মাসের প্রত্যেকটা সময় মুমিন মুসলমান পুরুষ মহিলার জন্য অনেক মূল্যবান সময়। সেই সময়গুলো যেন নষ্ট না হয়, এই জন্য এখন থেকে আমাদের পরিকল্পনা করতে হবে। আমার দিন কিভাবে কাটাবো, রাত কিভাবে আমল করব, এ বিষয়ে এখন থেকে আমাকে রুটিন বানাইতে হবে। আর সাংসারিক, পারিবারিক, সামাজিক বা অন্যান্য যত ব্যস্ততা আছে, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজনের হক আদায় সহ আরো যত ব্যস্ততা হতে পারে, এই সবগুলো ব্যস্ততা কমানোর জন্য চেষ্টা করি। আল্লাহ হঠাৎ করে যদি কারো মাথায় পড়ে, ওই হাতুড়ি একবারে গরুর নামায়। আমার ভাইরা,
কোন আমল এভাবেই আমি করলাম, হয়ে যাবে, রমজান চলে যাবে, রমজান আসতেছে, রমজান চলে যাবে, কারো জন্য অপেক্ষা করবে না। আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার জন্য রমজান বসে থাকে। আপনি যে কেউই হন না কেন, রমজান কারো জন্য বসে থাকবে, আসবে, চলে যাবে। কিন্তু আফসোস করতে হবে, যাদের পরিকল্পনা নাই তারা আফসোস করে, এমন আফসোস যে আফসোসের শেষ হবে না। এটা খুদ আমাদের নবী আলাইহিস সালাম পরিষ্কার বলে গেছে। নবীজি বলেন, একবার মিম্বারে উঠতেছিলেন, কমবেশি হাদিসটা আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে। নবীজি মিম্বারে ওঠার সময় বললেন আমিন, দ্বিতীয় তাকে পা দিয়েও বললেন আমিন, তৃতীয় তাকে পা দিয়েও বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো জুমার খুতবা দিতে বহুবার দেখেছি, মিম্বারে উঠতেও অনেক দেখছি, কিন্তু এই আমিন বলার আমলটা আজকেই আমরা শুনতে পাইলাম। সুতরাং এর পেছনে কি কোনো রহস্য, হিকমত বা আমাদের শিক্ষণীয় কিছু আছে? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, শিক্ষার আছে তো তোমাদের। আমিন বলার মর্মটা তোমরা বুঝে নাও। আমি যখন মিম্বারে পা রাখলাম, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আমিন তিনি আসছেন। তোমরা দেখো নাই, কিন্তু উনি আসছেন। আসার পর তিনটা দোয়া করেছে, যেটা দোয়া নয়, আমরা বলতে পারি বদদোয়া। তার মধ্যে একটা ছিল এই, হে আল্লাহ, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু সে আমল করে, ইস্তেগফার করে, তওবা করে, কান্নাকাটা করে, নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত বর্ষিত। ওই ব্যক্তি হতভাগা, দুর্ভাগা, যে এত বড় নিয়ামত আল্লাহ পাক তোমাকে দিছেন, রমজান মাস, কি করেছো রমজানটা? আনন্দ উল্লাস হাসি মজাকের মধ্যে কাটাইছো। আরে রমজান তো আনন্দ উল্লাস হাসি মজাকের মাস ছিল না, এটা তো একটা ইবাদতের মাস ছিল, এটা তো একটা উপার্জনের মাস ছিল, এটা তো একটা আমলের মাস ছিল। কেন তুমি আল্লাহ পাকের এত বড় নিয়ামতটা নষ্ট করছো বলো? এই জন্য তুমি হতভাগা। এর উপরে জিব্রাইল আলাইহিস সালাম অভিশাপ, আল্লাহর অভিশাপের বদদোয়া দিছে। আর নবীজি আমিন বলছে। জিব্রাইল আলাইহিস সালাম বদদোয়া দিছে, নবীজি আমিন বলছে। এটা আমার আপনার আমিন বলা না। আমার ভাইরা, কাদের উপরে এইটা? যে নাকি রমজানকে মূল্যায়ন করলো, পবিত্র রমজান মাসকে কদর করলো না, কাজে লাগাইলো না, ওই ব্যক্তির উপরে আরবাদ। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব,
আপনি সম্ভব হলে এখন রুটিন বানান, প্রয়োজন হলে কাগজে কলমে লিখেন 24 ঘন্টার রুটিন রমজানের। পরের 10 দিন হলো সুন্নত এতেকাফ। প্রথম 20 দিন যে নফল এতেকাফটা কেন করতেন? নিজের সময়কে সেভ করার জন্য। বাসায় গেলে কিছু না কিছু কথা হবে, বাহিরে গেলে কিছু না কিছু ঝামেলায় জড়াবই, দরকার নাই আমার। আমি 11 মাস আমার সংসারের কাজ গুছাইতে পারি নাই, অফিসকে গুছাইতে পারি নাই, দোকানকে কিছু করতে পারি নাই। 11 মাসই তো গেছে, একটা মাস আল্লাহর ঘরে রইলাম। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনে ইতিহাস পড়েন। একটা বইয়ের নাম আপনাদেরকে বলব, যদি সুযোগ হয় সংগ্রহ করে বইটা পড়বে। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখা, যিনি ফাজাইলে আমলের হাদিসগুলো বিন্যস্ত করেছেন, ওই শেখুল হাদিস সাহেবের লেখা আকাবির কা রমজান, উর্দুতে লেখা, বাংলা হয়ে গেছে। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন কিভাবে রমজান কাটাইছেন ওইটা সম্পর্কে উনি কিতাব লিখছেন। ভাইরা আমার আপনার রমজান অতিবাহিত হয়, কিন্তু আল্লাহ ওয়ালাদের রমজানও অতিবাহিত হয়। তারা কিভাবে রমজান কাটাইছে সেই কিতাবের মধ্যে আছে। হযরত খলিল আহমদ সাহারানপুরী কিভাবে রমজান কাটাইছে, হযরত শেখুল হাদিস শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী কিভাবে রমজান কাটাইছে, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে কি করছে। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি নিজে, আপনারা নাম শুনে থাকবেন, আবু দাউদ শরীফ হাদিসের কিতাব, নাম শুনছি না? এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখতেছিলেন, ওনার কাজ ছিল ব্যাখ্যা গ্রন্থ লেখা আরবিতে। এটা এখনো অনেক, আবু দাউদ শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ উনি লিখছেন বজলুল মজহুদ, আরবিতে সারা দুনিয়াতে সমাদৃত আছে। একটা কিতাব লিখতে গেলে অনেক সময় দিতে হয়। যে রমজান মাস আসছে হযরত লেখা বন্ধ করে। আমি আপনাদের সবার বিবেকের কাছে প্রশ্ন, আবু দাউদ শরীফ লেখাটা কি দুনিয়া ছিল? আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখাটা কি কথার কথা দোকানে চাউল ডাল বিক্রি করা ছিল? ওইটা তো হাদিস লেখা, হাদিস পড়ার কাজ ছিল। হযরত বলছেন না না, আমি এই লেখাটা অন্য মাসেও লিখতে পারি। সব কিতাবাদি গুছায়া ওই আলমারির উপরে উঠায়, রমজান মাসে হবে না, রমজান মাসে হবে না। আমার শায়েখ হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেখছি রমজান মাসে কোনো সফর নাই, কোন দিনই ওয়াজ মাহফিলও যাবেন না, কোথাও যাবেন না, একবারে স্টিল দেওবন্দে বসে থাকবেন। এ ছিল তাদের রমজানের মূল্যায়ন।
যদি সুযোগ হয় বইটা সংগ্রহ করে পড়ব। যাই হোক, আমার অনুরোধ, খুব সংক্ষেপে প্রত্যেকে রুটিন বানানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। 2 নাম্বার অনুরোধ, আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে, যে আয়াতটা আমি এখন পড়েছি আপনাদের, সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল, এটা কোরআন নাজিলের মাস। সুতরাং হে মুসলমান, তোমরা কোরআনের সাথে লাগান পয়দা করো। বিশেষ করে রমজান মাসে যেন সব সময় কোরআন তেলাওয়াত করা, শোনা, অর্থ নিয়ে ব্যস্ত থাকা, কোরআন চর্চার মধ্যে লেগে যাও। কোরআন হাতে নাও, কোরআনের মজলিসে বসো, কোরআন শোনো, কোরআন শোনাও, কোরআন পড়ো, কোরআন নিয়ে ডুব দাও। সারাক্ষণ কোরআনের বিষয়, কোরআন কোরআন, হয় তেলাওয়াত নিজে করে অথবা আরেকজনের তেলাওয়াত শোনে। কখনো নামাজে দাঁড়ায় লম্বা কেরাত করে, নামাজে দাঁড়ায় এভাবে বিভিন্ন ভাবে কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম, কোরআন নিয়েই সারাক্ষণ কাটাইতে চায়। কেন? এটা তো কোরআনের মাস। এই মাসে তো আল্লাহ কোরআন নাজিল করেছে। সুতরাং এই মাসে আমার অন্য কোন সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি, অমুক তমক, গল্প, উপন্যাস দরকার নেই, অন্য সময়ও করতে পারো। 1 নম্বর হলো সূচিবদ্ধ জীবন কাটানোর চেষ্টা করেন। 2 নম্বর হলো কোরআনে কারিম নিয়ে ডুব দেন। 3 নাম্বার হলো আমার ভাইরা, নবী আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ রমজান মাসে তোমার সাথে পায়ে পাড়া দেয়া ঝগড়া করতে চায়, আমাদের বাংলা ভাষায় বললাম, এমনকি কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি রমজান মাসে উত্তর দিও না। কেউ তোমাকে যদি গালি দেয়, তুমি তাকে বলে দাও, ভাই আমি রোজাদার, শেষ। মানে তোমার কথার প্রতি উত্তর আমি করলাম না, কেন? আমি রোজাদার, আমার উচিত না তোমার সাথে ঝগড়ায় জড়া। বলো ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, আমার জন্য তোমার ব্যাপারে কথা, এই বকা, এই গালি, এই কথার প্রতি উত্তর দেওয়ার সুযোগ নাই। ইন্নী ইমরুউন সাইম, আল্লাহ আমি রোজাদার, আমার পরিচয় আমি রোজাদার। রোজাদার কারো সাথে অহেতুক কোন তর্কে জড়াবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কথা, মোট কথা ওইটাই, যদিও 3 শিরোনামে বলা হয়েছে। 1 হলো সূচিবদ্ধ দিন রাত কাটানো, 2 নম্বর হলো কোরআনে কারিমের সাথে বেশি থেকে বেশি মেহনত করা, 3 নম্বর হলো কোন বিষয়, আপাতত আমার কথা নাই, এমনকি রাজনৈতিক অমুক তমুক কিচ্ছু নাই, রোজাদার রোজাদার হিসাবে থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। কওমি মাদ্রাসা অর্থাৎ যেটা কওম, জনগণের সাহায্য পরিচালনা নিয়ে চলে, কওমি মাদ্রাসা নতুন
অতএব বহু চেষ্টা হয়েছে, ইতিহাস পড়বেন আপনারা, কওমি মাদ্রাসার কোরআন সুন্নাহর মেহনতকে ম্লান করার জন্য যুগ যুগ ধরে ইহুদি, খ্রিস্টান, ইংরেজ বহু চেষ্টা করেছে। আমাদের হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, আমরা কোন সরকার থেকে সরকারি সুবিধা পাই না, সাহিত্য শাসিত, আল্লাহমুখী, কোরআনমুখী, বাস পড়বে, আল্লাহকে ডাকবে, কান্নাকাটা করবে। কওমি মাদ্রাসা সরকারি কোনো অনুদান নিয়ে চলবে না, জনগণের 1 পয়সা 2 পয়সা সহযোগিতা নিয়ে চলবে, আল্লাহ কাছে যাবে, বাস। এই অবস্থা চলার কারণে আজকে বাংলাদেশে যে কোনো ধর্মীয় সমস্যা আসুক, দেখবেন তো সমাধানটা কোন হালকা থেকে আসে। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশের পরিমণ্ডলে না, আজ কাতার কোরআনের প্রতিযোগিতা বাংলাদেশের 1 নম্বর হয় কারা? কোন প্রতিষ্ঠানের ছেলেপেলে? কাতার বলেন, ইরান বলেন, কুয়েত বলেন। এই তো কিছুদিন আগে কুয়েতে কোরআন প্রতিযোগিতায় মালিবাগ মাদ্রাসার এক ছেলে 1 নম্বর। সারা বিশ্ব কোরআন নিয়ে চ্যালেঞ্জ অবস্থায় বাংলাদেশে যে আপনারা শোনেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কারা এগুলো? আলিয়া মাদ্রাসার ছেলেরা না কওমি মাদ্রাসার ছেলেরা? সুতরাং এই মাদ্রাসায় কি পড়ালেখা হয় না? পড়ালেখা না হলে বিদেশে গিয়ে কিভাবে 1 নম্বর হলো? যারা প্রতিযোগিতায় সারা বিশ্বে 1 নম্বর 2 নম্বর হচ্ছে, তাদেরকে পরিমার্জন করে কি করবে? অতএব ভাই আমার, শব্দটা অনেক সুন্দর, পরিমার্জন, কিন্তু আমি বলতে চাই যে ভালো জিনিসকে পরিমার্জন করলে ভালো থাকে। আমার ঢাকা মেডিকেল কলেজ, সেখান থেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে না, ফ্যাকাল্টি ভিন্ন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই শিক্ষিত, আপনারা একটু শুধু দিলটা বুঝাবেন, আপনাদের মনকে। কওমি মাদ্রাসা তো ডাক্তার বানানোর জন্য, ডাক্তার বানানোর জন্য তো ঢাকা মেডিকেল আছে, মেডিকেল কলেজ আছে। কওমি মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য তো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। কওমি মাদ্রাসা কোরআন সুন্নাহর জন্য, এটা দেখি যে কওমি মাদ্রাসায় পড়ে ছেলেরা কোরআনের ক্ষেত্রে যোগ্য হইতেছে কিনা, হাদিসের ক্ষেত্রে যোগ্য হচ্ছে কিনা। আজকে হাদিসের প্রতিযোগিতা দেন, আপনারা অবাক হবেন। যদিও এখন আলোচ্য বিষয় সেটা নয়, শুধু হালকা টাচ দিলাম। আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব সাহেব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের লিখিত আরবি কিতাব আরব থেকে ছাপছে, এবং সে প্রতিযোগিতা এটা সিরিয়ালে চলে গেছে। আব্দুল মালিক সাহেব কোন মাদ্রাসায় পড়ুয়া? ইতিহাস লিখতে গেলে, বলতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, বলে কি ওই ময়দানটা ভিন্ন। ইলম কোরআন হাদিসের চর্চার ময়দানটা ভিন্ন। সুতরাং ভবিষ্যতে সরকার যে আসবে, আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী আসবে, কিন্তু সব জায়গায় হাত দিতে নাই। মসজিদের ব্যবস্থাপনা আমরা পাল্টাবো, কি পাল্টাবেন? আমরা তো জুমার নামাজ ফরজ 2 রাকাত পড়ি, ব্যবস্থা করে কি আপনি 3 রাকাত বানাবেন? সব জায়গায় হাত দিতে নেই, ইবাদতের ক্ষেত্রে হাত দিতে নেই। প্রত্যেক সাহিত্য শাসিত প্রতিষ্ঠানগুলো যেগুলো তার বৈশিষ্ট্য নিয়ে আছে, ওখানে হাত দিতে নেই। হাত দিতে গেলেই দেশের মধ্যে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি হবে, মানুষের স্বাধীনতা, স্বকীয়তা বোধ নষ্ট হবে। যদি কওমি মাদ্রাসার সিলেবাস পরিমার্জন করে সরকারি বানায়, তখন তার কওমি মাদ্রাসা থাকবে না, তখন তো সরকারি মাদ্রাসা হবে, নামই তো পাল্টায় যাবে। সুতরাং সবাইকে সঠিক কথা বলার দরকার, বুঝার দরকার। আল্লাহ পাক আমাদেরকে
বিশেষ করে কোরআন হাদিস দিন আমলের ক্ষেত্রে আমাদের আকাবির আসলাফ বুজুর্গানের দিন আমাদেরকে যে স্ট্রাকচারের উপরে রেখে গেছেন, ওনারা ভুল যুগে যুগ ধরে এগুলো নষ্ট হয়ে আসেন, এগুলো ভালো হয়ে চলছে। আল্লাহ আমাদেরকে ওই হালাতে অগ্রসর হওয়ার তৌফিক দান। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে একজন একটা শব্দ সুন্দর বলে দিল, আপনার ওহ বাহ, সুন্দর তো শব্দ, শব্দটার মাকসাদ আমাদের কমেছে, নেশাব কি খারাপ হয়ে গেছে? যাই হোক, আপনারা এগুলো দ্বারা বুঝবেন। আল্লাহ আমাদের সবাইকে সামনের রমজান সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। আমাদের কাজ হলো ভাই, আল্লাহ মানুষকে আমলমুখী বানান, বেনামাজিকে কিভাবে নামাজি বানা যায়, বদ্দিনকে কিভাবে দিনদার বানানো যায়, যে সুন্নাহর উপরে নাই তাকে কিভাবে সুন্নতওয়ালা বানানো যায়। এটা হলো কওমি মাদ্রাসার অন্যতম নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি রমজান মাস উমরা করে, আল্লাহ তার আমলনামায় যেন সে আমার সাথে হজ করল, নবীজির সাথে হজ করার সব অনেক বড় ফজিলত। নবী আলাইহিস সালামকে আমরা এখন কোথায় পাবো? নবী আলাইহিস সালামকে এখন পাঠ আমাদের জন্য সম্ভব নয়। সাহাবায়ে কেরাম তো লাখো সাহাবী নবীজির সাথে হজ করেছে। এক মহিলা কাঁদতে কাঁদতে নবীজির কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল আপনার সাথে হজ করা। মানে ওনার স্বামীও ছিল। ওই সময় তো আর টাকা কথা ট্রাভেলসে টাকা জমা দিলে হবে এরকম তো সিস্টেম ছিল। তুমি তোমার সামান নিয়ে রওনা করো। আমার বাড়িতে বাহন ছিল, উটনি ছিল এই পরিমাণ যে আমার স্বামী যেতে পারে, আমি যেতে পারি, যার কারণে আমি যেতে পারি, কিন্তু আমার ইচ্ছা ছিল আপনার সাথে হজ করা। নবীজি বললেন, অসুবিধা নেই, তুমি যে কোনো রমজানে উমরা করে নিও, উমরা করলেই তুমি আমার সাথে হজ করার সব পেয়ে যাবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি, মুসলমান ভাইরাও চেষ্টা করে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রশংসনীয়। টিকিট পাবেন না এখন মক্কা মদিনায় হোটেল পাওয়া মুশকিল। সারা দুনিয়া থেকে এইভাবে মানুষ রমজানে আসতেছে ওই আবেগে যে রমজানে উমরা। এবং এই এখন 1 তারিখ 2 তারিখ যখন রমজান হবে, মক্কা মদিনায় সারা দুনিয়ার বুজুর্গানের দিনের সাথে সবার অহরহ দেখা হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ নিয়ত করছি যাব, আপনাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে রমজান কাটানোর তৌফিক দান করেন। এবং এই 5-6 রমজানের মধ্যে ইনশাআল্লাহ ফিরে আসব, এই কয়েকটা রোজা সেখানে থাকা, উমরা করা উদ্দেশ্যেই যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সেখানে গিয়ে সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক আমাদের সবাইকে বিশেষ করে সুন্দরভাবে রমজান কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ 5-6 রোজার মধ্যে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে। যারা সুন্নত করেনি তারা 4 রাকাত সুন্নত পড়ে।